বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমি আজকে অনেক রাত্রে একটু আসলাম তোমাদের সাথে লাইভে কিছুক্ষণ কথা বলার জন্য। তো তোমরা যারা এই মুহূর্তে অনলাইনে আছো, যারা ডিগ্রি তৃতীয় অবশ্যই স্টুডেন্ট আছো এবং শিক্ষার্থী আছো, তোমরা তোমাদের পরীক্ষার আর মাত্র অল্প কিছুদিন সময় আছে। তোমাদের হাতে অল্প কিছুদিন সময় আছে। সো আমি রিটেন পার্টের কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করার জন্য, শর্টকাট টেকনিকগুলো নিয়ে আবারও আলোচনা করার জন্য এই মুহূর্তে লাইভে আসা। সো তোমরা যারা যারা আছো এই মুহূর্তে অনলাইনে সবাই হচ্ছে দ্রুত একটু রেসপন্স করবা। যারা আছো এই মুহূর্তে সজাগ আছো, যারা এখনও ঘুমাও নেই, যারা পড়াশোনা করতেছো, তোমরা সবাই প্রত্যেকেই একটু দ্রুত লাইভে যুক্ত হবা, ঠিক আছে? এবং সবাই হচ্ছে যে লাইভটা একটু শেয়ার করে দিবা তোমাদের ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধবী যারা আছে যে যেখানে, প্রত্যেকের কাছে হচ্ছে একটু লাইভটা শেয়ার করবো, ঠিক আছে? যেন তারাও লাইভ থেকে কিছুটা বেনিফিট পায়, ঠিক আছে? সো তোমরা সবাই একটু লাইভটা শেয়ার করে দিবা। শেয়ার করার পরে একটু ডান লিখে কমেন্ট করবো, ঠিক আছে? আমি গত দুদিন যাবৎ তোমাদের ক্লাস নিতে পারতেছিলাম না, আন্তরিকভাবে দুঃখিত। বাট আজকে আবারও একটু সময় বের করলাম, একটু ক্লান্ত ছিলাম, যার জন্য হচ্ছে যে তোমাদেরকে টাইম দিতে পারতেছিলাম না। সো আমরা আশা করি তোমরা সবাই প্রত্যেকেই জয়েন করবা। যাদের পরীক্ষা আছে 15 তারিখ থেকে, তোমরা প্রত্যেকেই আশা করি অনলাইনে আছো এবং তোমরা পড়াশোনার মধ্যে রয়েছো। আচ্ছা, তো তোমরা হচ্ছে যারা আছো তারা একটু জয়েন করবা। আজকের আমাদের টপিকটা হচ্ছে রিটেন পার্টের যে শর্টকাট টেকনিকগুলো আছে, এই শর্টকাট টেকনিকগুলো রিটেন পার্টের এগুলো নিয়ে একটু ডিসকাস করবো বা আলোচনা করার চেষ্টা করবো, ঠিক আছে? সো তোমরা যারা যারা আছো এই মুহূর্তে তারা একটু অবশ্যই লাইভে দ্রুত জয়েন হয়ে যাও এবং একটু দ্রুত চটপট যুক্ত হতে পারো। প্রত্যেককে আহ্বান করব, প্রত্যেকেই যুক্ত হতে পারো, ঠিক আছে? যারা ফ্রি আছো এই মুহূর্তে, ফ্রি টাইমে আছো যারা, তারা অবশ্যই উপস্থিত হতে পারো। আমি আসলে অ্যানাউন্স দিয়ে ক্লাসে আসি না, আমার ক্লাসে আমি আসলে অ্যানাউন্স দিয়ে আসি না, এই জন্য একটু সমস্যা হয়ে যায়। সো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অনেকেই যুক্ত হয়েছো, প্রত্যেকেই যারা যুক্ত আছো তোমরা প্রত্যেকেই হচ্ছে একটু জয়েন করো দ্রুত। আজকে আমি শর্টকাট টেকনিক যেগুলো আছে তোমাদের, এই টেকনিকগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমরা প্রত্যেকেই দ্রুত জয়েন করো, দ্রুত। তোমরা একটু চাইলে ক্লাসটা একটু শেয়ার করতে পারো, তোমাদের বন্ধু বান্ধবী যারা আছে, ফ্রেন্ড সার্কেল, তাদের মাঝে একটু লাইভটা শেয়ার করতে পারো, ঠিক আছে? ঠিক আছে, তোমরা একটু লাইভটা শেয়ার করতে পারো। যারা আমাদের ক্লাসের জন্য অপেক্ষা করে তারাও যেন ক্লাস থেকে উপকৃত হয়, বেনিফিট পায়। সো তোমরা সবাই প্রত্যেকেই লাইভটা একটু শেয়ার করতে পারো। আচ্ছা স্যার, এত লেট কেন? আসলে আমি একটু ব্যস্ততার মধ্যে থাকি, তো অনেক ঝামেলার মধ্যে থাকি, এই আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিই, ঠিক আছে? আজকের ক্লাসটা আমরা শুরু করে দিই। তো তোমরা তোমাদের রিটেন পার্টের যে অংশগুলো আছে, এই অংশগুলোর মধ্যে তোমরা কোন কোন আইটেমগুলো পড়ছো, তোমাদের পড়া হয়েছে? তো আমরা তোমাদেরকে বলেছিলাম যে রিটেন পার্টের অংশগুলোর মধ্যে তোমরা হচ্ছে যে এসে, প্যারাগ্রাফ, তারপর হচ্ছে অ্যাম্পলিফাই, এই বিষয়গুলো একটু বাদ দিয়ে পড়ার জন্য, ঠিক আছে? এসে, প্যারাগ্রাফ, অ্যাম্পলিফাই এই বিষয়গুলো বাদ দিয়ে পড়ার জন্য তোমাদেরকে বলেছিলাম, ঠিক আছে? তো আমাদের সাজেশনের যারা নিয়েছো তারা প্রত্যেকে হয়তো জানো, প্রত্যেকের সাজেশনগুলো তোমরা পড়তেছো, যেগুলো দিয়েছিলাম শর্টকাট টেকনিকগুলো তোমরা প্রত্যেকেই হয়তো বা
পড়াশোনা তো আমাদের হচ্ছে আশা করি, ঠিক আছে। সো লেটার অ্যাপ্লিকেশন সবগুলো কিন্তু তোমাদেরকে দেখাইছি, অনেকবার ক্লাসে পড়াইছি, অনেক কিছু দেখাইছি, কোন কোন অ্যাপ্লিকেশনগুলো পড়বা, কোনগুলো পড়া উচিত, কোনগুলো পড়া বাদ দেওয়া উচিত, এই বিষয়গুলো তোমাদেরকে অনেকবার পড়াইছি, ঠিক আছে। তো তোমরা এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই বারবার প্র্যাকটিস করবা। যারা আমাদের সাজেশন নিয়েছ তারা অবশ্যই বারবার এগুলো প্র্যাকটিস করবা। তো ডায়লগটা কার কার শেখা হয়েছে? ডায়লগটা আমরা ডায়লগটা নিয়ে একটু আলোচনা করি। ডায়লগটা কে কে শিখে শেষ করেছো? ডায়লগ তোমাদের পড়া হয়েছে? দেখো আমাদের যদি প্রবলেম সম্পর্কিত কোনো ডায়লগ আসে তাহলে হচ্ছে যে আমরা যে ফরম্যাটটা তোমাদেরকে বলছিলাম মুখস্থ করতে, তোমরা সেম ফরম্যাটটা একটু মুখস্থ করার চেষ্টা করবো, ঠিক আছে। যে ডায়লগটা বলছিলাম এই ডায়লগের ফরম্যাটটা তোমরা পড়বা, ঠিক আছে। যে ডায়লগটা বলছিলাম তোমরা এই ডায়লগের ফরম্যাটটা তোমরা সবাই মাস্ট বি মুখস্থ করার চেষ্টা করবা। আচ্ছা, যারা প্যারাগ্রাফ বাদ দেওয়া নয় সমস্যা নয়, প্যারাগ্রাফ পড়লে হবে, যারা বাদ দিতে চাও তারা অবশ্যই বাদ দেবে, ঠিক আছে। ওকে, তাহলে ডায়লগ অনেকেরই কমপ্লিট দেখতে পাচ্ছি। তো দেখো শুরু থেকেই আমরা যখন একটা ডায়লগ লিখবো তো লিখবো এ ডায়লগ বিটুইন, ধরো আমরা এখানে দুইজন নাম দিয়েছি, তোমরাও পরীক্ষার হলে দুইজন ব্যক্তির নাম দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। আচ্ছা রতন স্যার আসসালামু আলাইকুম, আপনার রেকর্ড ক্লাসগুলো কীভাবে করেন? যে কয়টা ক্লাস দেখলাম এটা আর প্রি ক্লাসগুলোর মধ্যে কোনো পার্থক্য বুঝতে পারছি না। ওইখানে তোমাদের স্পেশালি কিছু ক্লাস দেওয়া হবে, ঠিক আছে। কালকে থেকে তোমরা ক্লাস পাবা 1 তারিখ থেকে, এত টেনশনের কিছু নেই। ওকে, তাহলে দেখো ডায়লগ বিটুইন রানা অ্যান্ড রিপা, এইজন দুজন ব্যক্তির নাম তোমরা দিয়ে দিবা। একটা ডায়লগে দুজন ব্যক্তির নাম থাকে, প্রশ্ন থাকলে অ্যাবাউট, প্রশ্নের যে বিষয়টা আসবে এই প্রশ্নের বিষয়টা এখানে লিখতে হবে, ইজ গিভেন বিলো, ঠিক আছে। প্রশ্নের যে বিষয়টা আসবে সেই বিষয়টা তোমার এখানে দিতে হবে। এরপর দেখো রানা বলল যে হাই রিপা হাউ আর ইউ, ঠিক আছে। একজন তো যখন শুরু থেকে প্রশ্ন করে কথাবার্তা বলে তখন হচ্ছে অবশ্যই কেমন আছে কী সম্বোধন এটা সব শুরু থেকেই করে। তারপরে রিপা বললো ফাইন, ভালো আছি, অ্যান্ড ইউ, তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? তারপরে দেখো রানা বললো সো আমি ভালো আছি, বাট আই এম থিঙ্কিং অ্যাবাউট, প্রশ্নের যে বিষয়টা ডোন্ট ইউ, তুমি কি বিষয়টা নিয়ে ভাবতেছো বা চিন্তা করো? ধরো প্রশ্নের যে বিষয়টা আসলো তোমার করাপশান বা ড্রাগ এডিকশন নিয়ে একটা কথাবার্তা হলো, ঠিক আছে, বা ডেফরেস্টেশন নিয়ে কথা বললো, আর্লি ম্যারেজ নিয়ে, তারপরে স্টুডেন্ট ভায়োলেশনস নিয়ে কথা বললো, বা যে কোনো একটা প্রবলেম নিয়ে আসলো। রিপা বললো ওয়াই নট, কেন নয়, কংগ্রাচুলেশনস টু ইউ বিং ফর অ্যাবাউট, বিষয়টা প্রশ্নের যে বিষয়টা আসে এই বিষয়টা তোমরা এখানে লিখবা। তো তারপরে হচ্ছে যে রিপা বললো ঠিক আছে, এটা দারুণ আইডিয়া, কিছু পরামর্শ দিব, এরকমভাবে শেষ করবা এবং লাস্টে তোমরা হচ্ছে যে বিদায় নিবা, ঠিক আছে। ওকে বাই, নো মোর টুডে। এই হচ্ছে তোমার একটা প্রবলেম সম্পর্কিত একটা ডায়লগের ফরম্যাট। তোমরা আশা করি এটা পড়ছো সবাই, এটা মুখস্থ করবা। আর একটা রয়েছে গুড সাইড, গুড সাইডের জন্য এই ফরম্যাটটা পড়তে পারো, যারা ব্যাড সাইড গুড সাইড দুইটা পড়বা, দুইটাই পড়ে রাখবা, ঠিক আছে। কোনো রিস্ক নেওয়ার দরকার নাই যদি রিস্ক না নিতে চাও তাহলে হচ্ছে যে। আর পোস্টারের জন্য 1 নাম্বার যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটটা পড়ার চেষ্টা করবো, পোস্টারের জন্য 1 নাম্বার ফরম্যাট। এরপরে আমরা হচ্ছে যে বিজ্ঞাপনের জন্য হচ্ছে যে এই 1 নাম্বার বিজ্ঞাপনের ফরম্যাট পড়বা। আর 2 নাম্বার বানা দেওয়া সম্পর্কিত হলে এটা পড়বা, ঠিক আছে। এরপরে তোমরা রিপোর্টের জন্য রিপোর্টটা তোমরা হচ্ছে যে এই 2 নাম্বার রিপোর্টটা পড়তে পারো, ঠিক আছে। এই 2 নাম্বার রিপোর্টটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা পড়লে হবে। এই 2 নাম্বার রিপোর্টটা পড়ার চেষ্টা করবো, ঠিক আছে। এরপরে দেখো এখান থেকে আমি আমার মতো করে একটা রিপোর্ট দিই। এই রিপোর্টটা হচ্ছে সকল দুর্ঘটনা বা সমস্যা নিয়ে যদি কোনো রিপোর্ট আসে তাহলে হচ্ছে এই রিপোর্টটা। প্রথমে হচ্ছে তোমার ধরো 15 রোড অ্যাক্সিডেন্ট অথবা স্ট্রিট অ্যাক্সিডেন্ট, ফায়ার অ্যাক্সিডেন্ট, গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন লাগা, হ্যাঁ, এখানে একটা তোমার টাইটেল হেডলাইন দিতে হবে, এখানে জেলার নাম দিতে হবে। হেডলাইন টাইটেল হচ্ছে এ টেরিবল রোড অ্যাক্সিডেন্ট ইন ঢাকা, নেত্রকোনা, ময়মনসিংহ, যেটা এখানে লিখতে হয়।
তারপর হচ্ছে স্টাফ রিপোর্টার, এখানে ধরো আমি একটা নাম দিলাম, আমার নাম, তারপর হচ্ছে মাই মেশিন ঢাকা, কত তারিখ থেকে, এখানে একটা জায়গার নাম দিতে হবে, তারিখ দিতে হবে। তারপরে ঘটনার বিবরণ শেষ করতে হবে, ঠিক আছে, ঘটনার বিবরণ দিয়ে এটা হচ্ছে শেষ করা যায়। অ্যাম্প্লিফিকেশনের তোমরা 1 নম্বর ফর্মেটটা করো। অ্যাম্প্লিফিকেশনের জন্য আমাদের যে বই 1 নম্বর যে ফর্মেটটা আছে আমাদের, এই ফর্মেটটা তোমরা অবশ্যই পড়ার চেষ্টা করবে, ঠিক আছে। সো রিটেন পার্ট নিয়ে তোমাদের কোনো শর্টকাট টেকনিক কোনো প্রবলেম আছে বা কোনো কিছু জানার আছে বা জিজ্ঞাসা আছে? আর আমাদের হচ্ছে কালকে থেকে হচ্ছে যে 1 তারিখ থেকে নতুন করে আবার ব্যাচগুলো চালু হচ্ছে, গ্যারান্টি ব্যাচ 5 ব্যাচে আগামীকালকে থেকে ভর্তি হবে, ঠিক আছে। যারা ভর্তি হতে চাও এই নাম্বারে যোগাযোগ করবা, 01400496572। তো তোমাদের রিটার্ন পার্ট নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা একটু শুনি, যদি থাকে তাহলে আজকে তো লেট হয়ে গেছে, আজকে আর সম্ভব না, কালকে আবার ক্লাস নিব ইনশাল্লাহ, ঠিক আছে। তো রিটার্ন পার্ট নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা, কোনো জিজ্ঞাসা বা কোনো প্রশ্ন, তাহলে আমি প্রশ্নগুলো একটু নোট করে রাখবো, কালকে হচ্ছে তোমাদের এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করবো, ঠিক আছে। লেটার বুঝাই দেন, ইতি বলেছ, তারপরে আর কি, রিপোর্ট বাদ দিছি। লেটার কোন সাইড পড়বো? লেটার হচ্ছে যে ব্যাড সাইড গুড সাইড দুইটাই পড়বো, ঠিক আছে। আমাদের বইয়ের যে ফর্মেট আছে এই ফর্মেটটা পড়লেই হবে, ঠিক আছে। রিপোর্ট কয় পৃষ্ঠা লিখতে হবে? রিপোর্ট হচ্ছে যে তোমার 1 থেকে 2 পৃষ্ঠা লিখতে হবে, 1 থেকে 2 পৃষ্ঠা বা 1 থেকে 1.5 পৃষ্ঠা লিখলেও হবে, ঠিক আছে। 1 থেকে 1.5 পৃষ্ঠা লিখলে হবে রিপোর্ট। স্যার ইংরেজি বইটাতে এত ভুল কেন? আচ্ছা, ইংরেজি বইটা এটা হচ্ছে নতুন কারেকশন করা হয়েছে, তুমি হয়তো পুরাতন এডিশনটা নিয়েছো, নতুন এডিশনটা নিলে হবে। স্যার পোস্টারে কি বক্স আঁকতে হবে? হ্যাঁ, পোস্টারে বক্স অঙ্কন করতে হবে, পোস্টারে বক্স অঙ্কন করতে হবে, বক্স মাস্ট বি বক্স অঙ্কন করতে হবে পোস্টারে। তারপরে সরি আচ্ছা হবে আফরিন ডায়লগ, আচ্ছা তারপরে আমরা রিপোর্টটা বুঝি না স্যার, পোস্টার শিখলে হবে? হ্যাঁ, পোস্টার শিখলে হবে, সমস্যা না, যেটা পারো। রিপোর্ট কয় পেজে লিখতে হবে? রিপোর্ট হচ্ছে 1 থেকে 1.5 পৃষ্ঠা লিখলে হবে আর কি। স্যার দেরি হয়ে গেছে। স্যার রিপোর্ট তারিখ কোনটা লিখবো? যেদিন পরীক্ষা ওই দিনের? না, তুমি যে কোনো একটা তারিখ দিলে হবে। লেটার কয় পেজে লিখতে হবে? লেটার হচ্ছে 2 পেজে লিখবা, বাম থেকে শুরু করে ডান পৃষ্ঠা দেওয়া, বাম থেকে শুরু করে ডান পৃষ্ঠা দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। 2 পৃষ্ঠা লিখবা। স্যার আপনার রাইটিং যে ফর্মেট দিয়েছেন তা গুড সাইড ব্যাড সাইড করলে কি প্রশ্ন যেমন প্রশ্ন আসুক তা লিখে পারবো? হ্যাঁ, তাই না, আমাদের রাইটিং সাইড এবং যে গুড সাইড ব্যাড সাইডে যে ফর্মেট দিয়েছি সেটা লিখলে হবে ইনশাল্লাহ। আচ্ছা স্যার লেটার কয় পৃষ্ঠা লেখা যায়? লেটার হচ্ছে 2 পৃষ্ঠা লেখা যায়, 2 পৃষ্ঠা কোনো প্রবলেম হবে না আশা করি। স্যার নতুনটা কীভাবে নিব? আচ্ছা, ওইটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করলে হবে, PDF কপি দিয়ে দিবে। স্যার পরীক্ষার মধ্যে মনে থাকলেই হয়, আর কিছু লাগবে না? হ্যাঁ অবশ্যই মনে থাকবে ইনশাল্লাহ আশা করি। তারপরে স্যার আজকে আপনার মুখে হাসি নাই কেন? আপনাকে এভাবে মানায় না। মজিবুর, আসলে আমি একটু ঘুম থেকে উঠছি, ঘুমিয়ে গেছিলাম আর শরীরটা ক্লান্ত অনেক। স্যার জুলাই 24 নিয়ে কি কোনো কিছু রাইটেন পার্টে আসবে? পুষ্পিতা, জুলাই 24 নিয়ে তোমাদের সম্ভবত যদি আসে পোস্টার অথবা রিপোর্ট, জুলাই মুভমেন্ট নিয়ে যদি কোনো কিছু আসে তাহলে পোস্টারে আসতে পারে। এটা ভালো একটা প্রশ্ন করছো। যদি তোমার জুলাই মুভমেন্ট নিয়ে আসে তাহলে পোস্টার অথবা রিপোর্টে, এখানে তোমার একটা আসতে পারে, রিপোর্টে আসতে পারে অথবা পোস্টারে, এই 2টা আইটেম থেকে দেওয়ার সম্ভাবনা রয়েছে, এছাড়া কোনো কিছু দিবে না, ঠিক আছে। এছাড়া কোনো কিছু দেওয়ার সম্ভাবনা নাই। আচ্ছা, আহমেদ মারিয়া গ্রামার অংশটুকু পড়াবেন? হ্যাঁ অবশ্যই পড়াবো। আচ্ছা, রুস্তম আলী অ্যাপ্লিকেশন স্যার, আচ্ছা ঠিক আছে, অ্যাপ্লিকেশনটা তোমাদেরকে পড়াবো, সমস্যা নেই। স্যার কপালটা খারাপ, লেটে আসলাম, সমস্যা নাই, এই যে আমি মাত্রই আসলাম। সালাম দিয়েছে, ডিগ্রি দিবস আসলে পেতে পারি, কিন্তু অনেক বলেছে 10 দিনে পাওয়া যায় না, কিন্তু আমি 3 দিনে পেয়ে গেছি, ধন্যবাদ স্যার। আসলে আমাদের বই শেষ হয়ে গেছিলো, তারপরে একটু লেট হয়ে গেছে, অনেকেই বই পাঠাইছি। তামান্না স্যার আপনি ঠিক আছেন? এই তো আসছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে আসছে। মরিন স্যার বইটা লাগবে আমার, বইটা ঠিক আছে, মেসেজ করো আমাদের হোয়াটসঅ্যাপে। নূর আহমেদ গান বলেন না, গান বলার কোনো মোড নাই স্যার। ইংলিশে কি আলাদা করে 40 পেতে হবে পাস? সেজন্য না, আলাদা করে 40 পাইতে হবে না, সব মিলিয়ে 40 পাইতে হয় আর কি। আচ্ছা, কালকে ক্লাস হবে? হ্যাঁ রোমানা ক্লাস হবে। স্যার পোস্টার বাদ দিয়ে যদি শুধু অ্যাডভার্টাইজমেন্ট পড়ি তাহলে কি হবে? হ্যাঁ সেটাও হবে, যে কোনো একটা লিখলেই হয় আর কি, যে কোনো একটা। স্যার হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছি, আনস পাচ্ছি না, ঠিক আছে দেখবো। স্যার জুলাই 24 নিয়ে যদি রিপোর্ট লেখার ফরম্যাট দিয়ে দেন
আচ্ছা ঠিক আছে, দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে, ফরম্যাট দিব, ঠিক আছে স্যার। রিপোর্টটা আলাদাভাবে বোঝাবেন, আচ্ছা ঠিক আছে, রিপোর্টটা আলাদাভাবে বোঝানোর চেষ্টা করবো। স্যার আমার একটা প্রশ্ন আছে, রিটার্ন সাইডে যতটুকু লিখবো ততটুকু নাম্বার কী পাবো? মুজিবুর, রিটার্ন সাইডে যতটুকু তোমার লিখবা ঠিক ততটুকু নাম্বার পাওয়ার এক্সপেকটেশন করা যাবে না, আশা করা যাবে না, কারণ এটা সে সব নাম্বার দিবে এরকম কোনো ওয়ারেন্টি বা গ্যারান্টি নাই, ঠিক আছে। সো রিপোর্ট যতটুকু লিখবা এরকম কোনো গ্যারান্টি নেই। স্যার আমার পিডিএফ ফাইল লাগবে, ঠিক আছে আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। স্যার ইংলিশে পাস মার্ক কত স্যার? ইংলিশে পাস মার্ক তো 40, দুইটা মিলে। কবে পাওয়া যাবে পিডিএফ ফাইল লেট হবে, ঠিক আছে। আপাতত 22 সাল হচ্ছে আমাদের। স্যার এটা আসতেন জুলাই পোস্টারের ফরম্যাট গুড সাইড ব্যাটসের দিয়ে লিখবো না? জুলাই মুভমেন্ট তো হচ্ছে তোমার এটা আলাদাভাবে লিখতে হবে, গুড সাইড ব্যাটসম্যানের মধ্যে পড়ে না। এত রাতে লাইভে আসেন স্যার? রাতে আসলাম, ঘুমিয়ে ধরতেছে না ওদের নিয়ে কথাবার্তা বলার জন্য। স্যার জুলাই কোনো অভ্যুত্থান কি গুড সাইড নাকি ব্যাড সাইড? জুলাই কোনো অভ্যুত্থান এটা মানে গুড সাইডে পড়ে, বাট হচ্ছে যে তোমার আলাদাভাবে কিছু লেখা আমি মনে করি ভালো, এবং এটার একটা ভিডিও আমাদের পেজে ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেটা দেখলেও এখান থেকে পড়তে পারবো, ঠিক আছে। আচ্ছা পেইড ব্যাচে ভর্তি হতে চাও তুমি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ করতে হবে। স্যার রিপোর্টটা একটু বুঝাই দিন। আচ্ছা রিপোর্টটা বুঝাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। স্যার কালকে ক্লাস কয়টার সময়? কালকে তোমাদের ক্লাস সম্ভবত 9টায় নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, 9টায়, ঠিক আছে। স্যার ইংলিশে কত পেলে পাস? ইংলিশে 40 পাইতে হবে, 40 পেলে পাস। সাজিবা স্যার গুড সাইড পড়বো নাকি ব্যাড সাইড? গুড সাইড ব্যাড সাইড, দেখো ব্যাড সাইডটা বেশি আসার সম্ভাবনা থাকে, তোমরা ব্যাড সাইডটা পড়লে একটু সেফ জোনে থাকবে আর কি। রিয়ারেন্স করান স্যার? আচ্ছা ঠিক আছে রিয়ারেন্স করাবো। আচ্ছা পিডিএফ ফাইল পাবো? পিডিএফ ফাইল দিচ্ছি না এখন বই। স্যার পরবর্তী ক্লাস কবে হবে একটু বলে দিন। আগামীকালকে ক্লাস হবে রাত 9টা বাজে, তোমরা সবাই 9টা বাজে দিকে উপস্থিত থাকবা। স্যার একটু সরে দাঁড়ান, নাম্বারটা লিখে নিব। আচ্ছা ঠিক আছে নাম্বার লিখে নাও। এই যে গ্যারান্টি ব্যাচে ভর্তি চলতেছে, যারা ভর্তি হতেছ কালকে 1 তারিখ থেকে আমাদের টানা 14 দিন ক্লাস হবে। এই ব্যাচে যারা ভর্তি হতেছ তারা এনরোল করতে পারো। স্যার আপনার ক্লাস দেখে অনেক ধারণা পাওয়া যায়, আলহামদুলিল্লাহ। আচ্ছা স্যার চাঁদাবাজি নিয়ে রিপোর্ট আসতে পারে? চাঁদাবাজি নিয়ে রিপোর্ট আসতে পারে, প্রবলেম নিয়ে লিখবা, মানে সমস্যা নিয়ে যদি কোনো কিছু আসে, যেমন চাঁদাবাজি হচ্ছে এটা ওয়ান কাইন্ড অফ একটা কার্ডস, মানে এটা একটা অভিশাপ বা হচ্ছে প্রবলেম সমাজের জন্য, সোসাইটির জন্য প্রবলেম। সো এটা ভ্যাট সাইডের যে প্রবলেমটা আছে সেটা নিয়ে লিখলে হবে। স্যার আমি শুনলাম ফরম্যাট করে লিখে নাকি নাম্বার দিবে না, কতটুকু সত্যি? আসলে এটা হচ্ছে যে যার যার লেখার উপস্থাপনার উপরে, কে কতটুকু উপস্থাপন করতে পারে, কে কতটুকু লিখতে পারে সেটার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। আচ্ছা ফাবি অ্যালেক্সের রাত হলে সমস্যা নাই, আপনার ক্লাস করে বুঝতে পারি, আলহামদুলিল্লাহ। স্যার গ্রামারের কোনো 5টা সেট পড়বো? গ্রামারের জন্য তুমি 5টা সেট করো, ডাব্লিউএস কোয়েশন, রাইট ফ্রম দ্য হার্ট, তারপর হচ্ছে পাংচুয়েশন, তারপরে চেঞ্জিং ওয়ার্ড, রিয়ারেন্স, এই 5টা আইটেম পড়লেই হবে। স্যার গ্যারান্টি ব্যাচের ক্লাস হবে না? স্যার গ্যারান্টি ব্যাচের ক্লাস হবে, কালকে দিকে হবে ইনশাল্লাহ, ঠিক আছে। স্যার গ্যারান্টি ব্যাচের ক্লাস হবে না? হ্যাঁ হবে। অ্যাপ্লিকেশন কোনগুলো পড়তে হবে? অ্যাপ্লিকেশন তোমার যে কলেজের সুযোগ সুবিধা সম্পর্কিত এটা পড়লে হবে। সাইদা নহরিন জান্নাত মুনিয়া, তারপরে হচ্ছে ইনকোর্সের সহ কি 40 পেলে পাস? হ্যাঁ ইনকোর্স সহ 40 পেলে পাস। স্যার আমি আপনার ব্যাচে ভর্তি হতে চাই। দীপক আমাদের হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করতে হবে। স্যার আপনার ক্লাসে আমি কীভাবে সরাসরি যুক্ত হবো? আলহামদুলিল্লাহ আমাদের ক্লাসে যুক্ত হওয়ার জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে। কালকে দেখে হচ্ছে যে আমরা গ্যারান্টি পাস ব্যাচে তোমাদেরকে প্রত্যেকে ভর্তি করে নেবো। স্যার অ্যাপ্লিকেশন কোনগুলো পড়তে হবে? স্যার পোস্টার অথবা অ্যাডভার্টাইজমেন্ট কি কালার পেন ইউজ করা যাবে? হ্যাঁ কালার পেন ইউজ করা যাবে। স্যার অ্যাডভার্টাইজমেন্ট সেল ওইটাকে বুঝিয়ে দেন। ওকে স্যার সালামু আলাইকুম। স্যার রাইটিং পার্ট 4 কোর্স কতদিনের? কোর্সটা হচ্ছে 14 দিনের, যেহেতু পরীক্ষার 14 দিন সময় আছে, 14 দিনে আমরা 10 দিনে শেষ করে দেবো ইনশাল্লাহ। স্যার পরীক্ষা খাতায় যে প্রথম আচ্ছা ঠিক আছে পড়াবো স্যার। স্যার গুড সাইডের ডায়লগ অনেক ভুল আছে মনে হয়। হ্যাঁ গুড সাইডের ডায়লগের এটা একটু ভুল আছে, এটা কারেকশন করা আছে, আমি কারেকশন করে দিচ্ছি আমাদের পিডিএফে, এটা করে দিচ্ছি। স্যার পোস্টার রিপোর্ট কোনটা কত পার্সেন্ট আসতে পারে? স্যার পোস্টার রিপোর্ট তো দুইটাই আসবে, পোস্টারও আসবে 100%, রিপোর্টও আসবে 100%। আমাদের ক্লাসগুলো কোন গ্রুপে আছে? এটা আছে নাম্বার 1 না লিখে ডিরেক্ট একদম স্টার্ট করে পরে যদি পোস্টার লিখে তাহলে কি স্যার নজর পড়বে স্যার? হ্যাঁ সোনিয়া 1 নাম্বারটা তোমাকে অবশ্যই অ্যান্সার করতে হবে, 1 নাম্বারটা অ্যান্সার করার পরে তুমি বাকি যে অ্যান্সারগুলো আছে এগুলো করতে পারো, ঠিক আছে। স্যার আপনার পেজে যেগুলো ক্লাস নেওয়ার সবগুলো কি আপনার ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে বা আছে? হ্যাঁ ইউটিউবে মানে কিছুটা আপলোড করি, 2 দিন ধরে করতেছি না। স্যার ক্লাসটা মিস হয়ে গেল। ক্লাস তো আমি শুরু করিনি আজকে। স্যার আপনার পাঠদান খুবই সুন্দর, আলহামদুলিল্লাহ আপনার ক্লাস করে বুঝতে পারি, আলহামদুলিল্লাহ। স্যার গ্যারান্টি ব্যাচে অ্যাডমিট হতে কত টাকা লাগবে? গ্যারান্টি ব্যাচে অ্যাডমিট হতে তোমাদের এখন এই মুহূর্তে 500 টাকা লাগবে, অনলি 500 টাকা।
গ্যারান্টি আছে। এবার নোটিশ আসবে কি না, নোটিশ আসবে না। তারপরে ফেসবুক পেজে যতগুলো ভিডিও আছে ভিডিওগুলো কি আপনার ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে সেম। ইউটিউব ভিডিওগুলো আপলোড দিই, মাঝে মাঝে আপলোড দিই, ঠিক আছে। ঠিক আছে, তো যাই হোক, তোমরা যারা কালকে থেকে গ্যারান্টি ব্যাচে ভর্তি হতে চাও তারা অবশ্যই আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করবো, 01400 তো আজকে পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।